নমস্কার। অনেক দিন পর আজকে আবার অমৃত কথা পাঠে এলাম। অ্যাকচুয়ালি আমি একটু ওই লাইভ করছি এখন, তা লাইভে একটু বিজি হয়ে পড়েছি, সেই জন্যে অমৃত কথা পাঠটা একদমই স্কিপ হয়ে গেছে। সকল বন্ধুকে ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে অপরাজিতা ব্লগ মিঠু থেকে আমি মিঠু ওরফে অপরাজিতা আজকে একটা অমৃত কথা পাঠ নিয়ে এলাম। তা সবার আগে গুরুদেবকে স্মরণ করে নিচ্ছি, তারপর পাঠে যাচ্ছি। ওম ত্রম্বকম যজামহ সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয় অমৃতাৎ। ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায় চক্ষুरुन्मीलितां येन तस्मै श्रीगुरवे नमः। ओं अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकाय चक्षुरुन्मीलितां येन तस्मै श्रीगुरवे नमः। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितां येन तस्मै श्रीगुरवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वरा गुरुरेव परमो ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। ধর্ম কি? ধর্মপদ লাভের উপায় বা কি? শাস্ত্র কর্মই বা কাকে বলে? কিভাবেই বা এই ধর্ম কর্ম প্রকোষ্ঠ রূপে করা যায় এবং সদ্গুরুকে? চারপাশে ছড়িয়ে থাকা অসংখ্য পথ, অসংখ্য মত ও অসংখ্য গুরুগণ মধ্যে পথ ও মত নির্বাচন থাকা, অসংখ্য পথ, অসংখ্য মত ও অসংখ্য গুরুগণ মধ্যে নির্বাচন এ বিষয়ে শাস্ত্রবাক্য সহায়ক হলেও হায় আমি যে মূঢ়মতি, শিক্ষার আলো নয়ন না থাকায় এবং শাস্ত্র সকল যেহেতু সংস্কৃত দেবভাষায় লিখিত সেহেতু আমার বোধের অগম্য। ফলে মনের ভিতরকার প্রশ্নগুলি যা অনন্তকাল ধরে মানুষের জিজ্ঞাসা তা আমার নিকট অজ্ঞাত ও অজানাই থেকে গেল। রাধে রাধে। একদম ঠিক কথা, একদম ঠিক কথা, একবার 200 ভাগ সত্যি কথা। আমরা ভারতীয়রা সাধারণত ধর্মভীরু। কেন? ধর্ম আমাদের প্রাণ, প্রত্যেকেই কম বেশি ধর্মকর্ম করে থাকে। সে বিশ্বাস থেকে বা শ্রদ্ধার সঙ্গে অথবা ভয়, বিশ্বাসের সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে কিংবা ভয়, সকলেই ধর্মকর্ম করে থাকে। ভয় ভক্তি যাই হোক, ধর্মের বীজ আমাদের শিরায় ধমনীতে রক্তে গাঁথা। অন্তরে প্রথিত। কারো ক্ষেত্রে সে ভাব সুপ্ত অব্যক্ত, কারো বা ব্যক্তাবস্থায় বিরাজমান। মুখে আমরা মানি আর নাই মানি, সে সত্য অস্বীকার করা নিতান্ত বাগাড়ম্বর ছাড়া কিছুই নয়। অপূর্ব একটা টপিক আজকে।
সকলই কুকার্তিকের কুতর্ক, সময় হলেই সকল বিভ্রান্তি দূর হবে, এটাই সত্য। আমরা স্মরণকাল পর্যন্ত যদি মানব ধর্ম ইতিহাস পর্যালোচনা করি, তবে দেখা যাবে মানুষ রাজনৈতিক ও সামাজিক কারণে শতধা বিভক্ত হয়েছে। তেমনি ধর্মকেও তার অনুরূপ কারণে টুকরো টুকরো করে ভাগ করা হয়েছে। ঠিক তার সুবিধা মতো বিন্যাসে। কারণ মানুষ প্রাচীনকালে তার নিজ প্রয়োজনে সংঘবদ্ধ হয়েছিল এবং গড়ে তুলেছিল সমাজ ব্যবস্থা। এই সমাজ ব্যবস্থার সুফল যেমন মানুষ ভোগ করছে, তেমনি কুফল হিসাবে এই সকল সামাজিক ও ধর্মীয় অবক্ষয়জাত অবস্থার শিকার হয়েছে। এবং এই সকল সামাজিক ও ধর্মীয় অবক্ষয়জাত অবস্থার শিকার হয়েছে এবং হচ্ছে। এই হলো কাল ধর্ম বা যুগ ধর্ম। এই হলো কাল ধর্ম বা যুগ ধর্ম। ফলত ধর্ম বা সনাতন তাও আজ নানা রূপে বিভক্ত। একদম ঠিক কথা। কেউ বলছে স্থানকাল পাত্রভেদে হিন্দু, কেউ মুসলমান, আবার কেউ খ্রিস্টান। আবার হিন্দুদের মধ্যে যেমন নানা শাখা প্রশাখা রূপ ভাগ বর্তমান, তেমনি অন্যান্য ধর্মে অনুরূপ ভাগ রয়েছে। যেমন হিন্দু ধর্ম, বৈষ্ণব, শাক্ত, গাণপত্য, শৈব, সৌর, আউল, বাউল, বৈরাগী, আর কত রকম। এক একজন মহাপুরুষ এক একটি ধর্মীয় শাখা সৃষ্টি করে গেছেন। তেমনি মুসলমান ইসলাম ধর্ম আছে, শিয়া, সুন্নি আছে, হানাফি, ফরাজি, আরও নানা রকমের ভাগ। খ্রিস্টান ধর্ম তার ব্যতিক্রম নয়। এখানেও প্রোটেস্ট্যান্ট ও ক্যাথলিক এই দুই সম্প্রদায় আরও নানাভাবে বিভক্ত। এই শ্রেণীভাগ বা ধর্ম সম্প্রদায় ক্রমবর্ধমান। যতদিন মানুষ ভেদ বুদ্ধি নিয়ে আপন স্বার্থসিদ্ধির জন্য ধর্মকর্ম করবে, ততদিন এই পরিণতি অবশ্যম্ভাবী ফল। এর অন্যথা নেই। অনন্ত লীলা হয় রূপে, বাস্তব অবস্থা প্রপঞ্চময় এই জগৎ সংসার। পাঠ করলাম কমল ভৌমিকের ধর্ম সহজ ও কর্ম ও শান্তি লাভের উপায়। ধর্ম সহজ কর্ম ও শান্তি লাভের উপায় থেকে কমল ভৌমিকের লেখা। নমস্কার।